এভরিওয়ান, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা সোনার মুখে শুনে নাও। তার আগে ভিডিওর এই পার্টটা কেমন লেগেছে জানিও তো। কোথায় যাবে? হ্যাঁ, জোরে বলো। ও চলো চলো আসো। ঘুরতে যাওয়ার নাম শুনলেই সোনার ফুর্তি দেখো, তাও আবার বাইকে করে। সোনা কি বললো তোমরা কি বুঝতে পেরেছো? যাই হোক, আমি আবার বলে দিচ্ছি। ওইবার ব্লক তিনালিতে মেলা এসেছে, সেটাই গিয়ে একটু দেখে আসবো। যাওয়ার পথে আমাদের তিনালি দুর্গাপুজোর প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম। এই দেখো মেলাতে এসে পড়েছি। বাইরের লাইটিংটা দেখে সোনার এক্সাইটমেন্টটা দেখো, কতটা খুশি। কখন নেমে ও ভিতরে ঢুকবে। মাম্মাম পাপার হাত ছেড়ে ও নিজে নিজে ঢুকে পড়লো ভিতরে। ঢুকে প্রথমে একটা পানঘণ্টির দোকান ছিল, তারপরে এটা দেখো আচারের দোকান রাইট সাইডে, লেফট সাইডে ফাস্টফুডের দোকান, কাপড়ের দোকান। ভেবেছিলাম মেলা অনেক ভিড় হবে, কিন্তু এসে দেখি এত ফাঁকা। এদিকে দেখো মেয়েদের অনেক রকমের কসমেটিক্স অ্যাক্সেসরিজের দোকান, অনেক বড় ছিল দোকানটা। আর এটা হলো সোমবারের মিনি ব্লগ, মানে কালকে গেছিলাম আমরা। আর তারপর যেতে যেতে সোনা এই গাড়িগুলো দেখে থমকে গেলো, যেহেতু গাড়ির প্রতি সোনা অনেক অ্যাট্রাক্টেড। তারপর এগুলো দেখে অনেক খেলাখেলি করছিল, তো আমরা বলছিলাম সোনা এখন আমরা চলো ঘুরে দেখে নিই, আসার সময় তোমাকে গাড়ি কিনেই দেবো। পুরো ওর পাপার মতন হয়েছে। ওর পাপা এখনও যেখানে যায় ওর জন্য গাড়ি নিয়ে আসবে, যেহেতু ওর পাপা অনেক পছন্দ করে গাড়ি। আমি একদিন তোমাদেরকে সোনার গাড়ির কালেকশনগুলো দেখাবো। তারপরে এখানে দেখো দূরবীন নিয়ে কিভাবে দেখতে হয় সেটাও ও জানে, পুরো পাকা বুড়া। তারপরে এই গাড়ির মধ্যে চলবে বলছিল, তো যাই হোক সোনার পাপা এক্সাইটেড হয়ে ওখানে বসিয়ে দিল। মেলার গাড়িগুলোর মধ্যে দেখো শুধু সোনা পাপাই বসেছে, আর একটাও বাচ্চা নেই। তার জন্য না সোনা একটু কান্না করছিল। না হলে আগের বছর যখন ইন্ডিয়া ক্লাবে মেলাটা এসেছিলো তখন সোনা খুব সুন্দর করে গাড়িতে বসেছিল, কোনো ভয়ও পাইনি। টোটাল রাউন্ড 5টা চলায়, কিন্তু সোনা 2টা রাউন্ডও কমপ্লিট করেনি, কান্না করছিল। তো আমরাও ফোর্স করিনি, নামিয়ে দিয়েছি সাথে সাথে। এমনি মেলাতে আসলে দেখবে অনেকটা ভিড় থাকে আর বাচ্চাদের হাতও ছাড়া যায় না, কিন্তু এখানে এসে সোনাকে একটু ছাড়তে পেরেছি, অনেকটা ফাঁকা বলে। তারপর এখানে চানা নিয়ে নিলাম, এই যে সিদ্ধ চানা, এই মটরটা আর একটু চটপটে দিয়ে, একদম ঝাল ছাড়া। যেহেতু ডক্টর আমাকে বলেছে টোটালি ঝাল আর মশলা খেতে না, সেইভাবে আমি এখন অবধি মেনেই যাচ্ছি। আর চরকির মধ্যে তোকে একটা মানুষও নেই, পুরো ফাঁকা। এবার মেলা একদম লস খেয়েছে। যতবারই মেলাতে গেছি এই ট্রেনটাতে মোটামুটি প্রাইস ছিল 50 রুপিস, কিন্তু এবার পার হেড করে নিয়েছে 70 রুপিস। যেহেতু মানুষে নেই, দামটা তো একটু বাড়িয়েই বলতে হবে, না হলে ওরা লস খাবে। তো যাই হোক, আমি সোনাকে নিয়ে অনেক ভয় পাচ্ছিলাম। যখন ট্রেনটা বেন হয় না, আমার খুব ভয় করে, কিন্তু সোনার রিয়াকশান দেখে একটুকু ভয় নেই। তো আমি সামলাতে পারছিলাম না, ওর পাপার কোলে দিয়ে ট্রেনটা চালানো হলো আর কি। তারপর রুহির জন্য এখানে দেখো একটা ব্রেসলেট আর গার্ডার নিয়ে নিলাম। আর সোনা দেখো অ্যাম্বুলেন্স কার নিয়ে প্যাকেট খুলে কার মেলার মধ্যে চলাতে শুরু করে দিল। এমনকি অ্যাম্বুলেন্স কীভাবে আওয়াজ দেয় সেটাও জানে। এখানে শাশুড়িমার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর যাওয়ার পথে কিছু তো খাইনি, ডেয়ারি মিল্ক একটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এবার মেলার এক্সপিরিয়েন্স আমার একদম বাজে ছিল, টোটালি ওয়েস্ট অফ মানি। বাড়ি আসতে না আসতে সোনা দেখো নতুন কার্ডটা ঠাম্মিকে দেখাতে চলে গেল। কোনো নতুন জিনিস আনলে সবাইকে দেখাতে ভীষণ পছন্দ করে। এগুলো আনলাম রুহির জন্য, এটা শাশুড়িমার জন্য, এটা আমার জন্য ক্লাচার, আর এই ইয়ারিংসটা আনলাম। দিকে দেখো আমার সোনা অ্যাম্বুলেন্স কার নিয়ে ব্যস্ত। তোমাদের মেলার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কমেন্টে জানিও। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। বাই।